শুধু তাই না, ভক্তিনাথ ঠাকুরের কাছ থেকে তিনি সদাচার সেই সদাচার সম্পন্ন ছিলেন। প্রভুপাদ তিনি অসৎসঙ্গ করতেন না। তিনি যখন কলেজে পড়াশোনা করতেন, তিনি কলেজের পড়াশোনার সময় সেখানে তিনি অফিসারদের জানিয়েছিলেন, আমরা অনুসার বিসর্গ শিখে এই অমূল্য জীবনটাকে আমরা নষ্ট করতে চাই না। তাই সেই সময় তিনি বিধান্ত পণ্ডিত মহিষী ধরনের সান্নিধ্যে এসে বেদান্ত এবং লাইব্রেরিতে গিয়ে সমস্ত গুরু গম্ভীর যে সমস্ত গ্রন্থাদি শাস্ত্রের সিদ্ধান্তের কথা তিনি সমস্ত আয়ত্ত করেছিলেন। আর সেই সমস্ত আয়ত্ত করে তিনি জগতে কি করে গেছিলেন? প্রভুপাদ এই জগতে অমূল্য সম্পদ দিয়ে গেছে। কি? প্রভুপাদকে তার গুরু পাদ ছিল পরম ভাগবত গৌরকিশোর দাস বাবুজি মহারাজ বলেছিলেন, জীবনে কোনো শিষ্য করবে না। দ্বিতীয়ত হচ্ছে কলির ব্রহ্মাণ্ডে তুমি যাবে না। 3 নম্বর হচ্ছে তুমি মঠ মন্দির মিশন স্থাপন করবে না। প্রভুপাদ গুরুমুখ বর্ণবাক্য চিত্তে গুরুদেবের বাক্য পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেছেন। তিনি এই জগতে কোন শিষ্য করেন। তাহলে কি করে গেল? এত মঠ মন্দির তিনি 63 বছর এই জগতে অবস্থান করে 64টা পারমার্থিক কেন্দ্র স্থাপন করেন। আর তিনি যে সমস্ত বিধান্ত পণ্ডিত সমাজ এবং উচ্চকুল জাত সম্পন্ন ব্যক্তিদের হরিনামের দ্বারা কেস আকর্ষণ করে রাধা বিনোদ বিহারী, রাধা রঙ্গনিকা গিরিধারী তার পদে আশ্রিত করেছিলেন। বহুবার তাদেরকে প্রণাম করলে কি করতেন? বহুবার তাদেরকে প্রণাম করতেন, বলতেন, অহম দাস অস্মি, আমি আপনাদের দাস। বহুবার কিন্তু শিষ্য করেন, তিনি কি করে গেছেন? গুরু করে গেছেন। তাই সেই গুরু করার প্রতিফলস্বরূপ আজকে আমরা যে স্থানে বসে এই নামাঙ্গ সঙ্গ, এটা ভক্তিনাথ ঠাকুরের প্রবর্তিত, সেই নামাঙ্গের সঙ্গে আমরা এসে সেই অপ্রাকৃত ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের যে মহিমা, গুণ মহিমা আমরা কীর্তন করার সুযোগ পেয়েছি, সেটা তিনি যে গুরু করে দিয়েছিলেন, তারই প্রতিফলস্বরূপ আমাদের যে ইস্কন ফাউন্ডার আচার্য শ্রী ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি সারা বিশ্বে তাকে এলাহাবাদে নিয়ে গিয়ে দীক্ষা দিয়ে এবং সদাচার শিক্ষা সম্পন্ন করে তাকে বিদেশে পাঠিয়েছিলেন। আমাদের ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের একান্ত নিয়োজন, যিনি ছিলেন ভক্তি জ্ঞান কেশব গোস্বামী মহারাজ, তাকে সন্ন্যাস দিয়ে কি করেছিলেন? তিনি এই আমাদের ভক্তি ছিল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ শিক্ষিত সমাজকে তার যে শিক্ষার যে মূল্য, সেই শিক্ষাকে জগৎবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য চৈতন্য মহাপ্রভুর বাণীকে ব্যাখ্যা করে ভক্তি সিদ্ধান্ত আমরা এখানে থাকবো না। আমাদের সকলকে এই মঠজগৎ থেকে চলে যেতে হবে। তাই এই মেসেজ অর্থাৎ এই সংবাদটা প্রেরণ করার জন্যই ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ অনবদ্যতার যে লেখনী বৃহৎ বিদঙ্গ মদীয় গুরুপাদ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজকে একটি কলম দিয়েছিলেন। কারণ এই বিদঙ্গের আমার কত যেতে পারে, 1 কিলোমিটার 2 কিলোমিটার, কিন্তু বৃহৎ বিদঙ্গ লেখনীর মাধ্যমে অর্থাৎ প্রচারের মাধ্যমে। আর ছিল প্রভুপাদ যখন 5ম বর্ষ বর্ষিয়ান, তিনি একটি যন্ত্র আবিষ্কার করেছিলেন। সেই যন্ত্রটার নাম হচ্ছে ফোনেটিক, অর্থাৎ আমরা যে টাইপরাইটার দেখে থাকতেন, অর্থাৎ এই শব্দ তরঙ্গকে তিনি কি করেছিলেন না পত্রের মাধ্যমে, কাগজের মাধ্যমে সেটাকে লিপিবদ্ধ করে, এবং তিনি যখন বিদেশে গিয়েছিলেন এই যন্ত্রের দ্বারা তিনি সেটাকে উন্নতভাবে এই ব্যাক টু গডহেড, ব্যাক টু গডহোম এই পত্রিকার মাধ্যমে আজ সারা বিশ্বে যারা শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী
চৈতন্য মহাপ্রভুর নাম কোনদিন শোনেনি, যারা রূপ রঘুনাথের কথা কোনদিন শোনেনি, তাদেরকে এবং সেটাই যদি তিনি করেন এবং তার দ্বারাই তার কৃপায় আজকে বিশ্বে তিনি আজ এই হরিনামের আলোড়ন এবং এই নামের প্রচার, এই নাম হট্ট আদি সমস্ত কিছু করতে তিনি সামর্থ্য হয়েছেন। অতএব প্রত্যক্ষে পরোক্ষে যেভাবেই হোক, যারাই গুণগান করা হোক, সেই গুণগানের তাৎপর্য এবং প্রাপ্তির ব্যক্তি এবং মহান হচ্ছেন জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ। সেই প্রভুপাদের চরণে আমি আজকের এই বিরহ উৎসবে আমি তার পাদপদ্মে অনন্ত কোটি সাষ্টাঙ্গ ধন্যবাদ প্রণতি নিবেদন করে এই প্রার্থনা করছি, হে প্রভুপাদ, আপনি সকলকে আমাকে সেই শক্তি দিন নির্ভীকভাবে প্রচার করবার জন্য। তোষণ নীতি যেন না আসে, না যেন লোককে সন্তুষ্ট করার বিষয় না হয়, শাস্ত্রের নিরপেক্ষ বিচারকে নিয়ে নির্ভীকভাবে প্রভুপাদের কথা, শিক্ষা, আদর্শ যাতে আমরা প্রচার করতে পারি, সেই কৃপা আশীর্বাদ প্রার্থনা করে এই স্বল্প সীমিত 7 মিনিটের মধ্যে আমি তাহার জন্য বাক্পুষ্পাঞ্জলি দিয়ে তার কৃপা প্রার্থনা করছি। এই সব লীলার নাই পড়ছে আমি বিনোভাব এই কাহেবের এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী বদন ভরিয়া সবে বলা হরি হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বিশ্ববন্দিত আচার্য ভাস্কর জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ কি, তদীয় 89 বছর বিরহ মহোৎসব কি, মহোৎসব পালনকারী ভক্তবৃন্দ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল, হরি হরি বল, হরি হরি। ধন্যবাদ শ্রীমৎ ভক্তি বেদান্ত অতীন্দ্র মহারাজকে। এখন আমি বিশেষভাবে অনুরোধ করছি ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি প্রপন্ন সাধু মহারাজকে শ্রী প্রভুপাদের গুণমহিমা কীর্তন করার জন্য। মুখং করোতি বাচবং পঙ্গুলঙ্গায়তে গিরি যৎকিপাতমহং বন্দে শ্রীগুরু দীনতার। হরে কৃষ্ণ প্রণমামি সদা প্রভুপাদ পদম, প্রণমামি সদা প্রভুপাদ পদম। বিপুলীকৃত বৈভব গৌরব ভুবনে সুবিকীর্তিত গৌরবম। বিপুলীকৃত বৈভব গৌরবম ভুবনে সুবিকীর্তিত গৌরবম। Pranamami Sada Prabhu
प्रणमामि सदा प्रभुपादपदम् रूप सनातन कीर्तिधरम् धरणीतल कीर्तित जीव गोविन्द तव शोक प्रणमामि सदा प्रभुपादपदम् कृपया बोलि कीर्तन मूर्तिधरम् धरणीधर आरक गौरधरम् जनताधिक वत्सल दीर्घपदम् प्रणमामि सदा प्रभुपादपदम् একটা দিন একটা একটা সকলের জন্য প্রসাদ ব্যবস্থা আছে। প্রসাদ আপনি কেউ যাবেন না, ধীরে ধীরে সবাই আসুন, লাইনে বসবেন। जय ओम विश्ववादी गुरु भक्ति सुंदर गोविंद देव गोस्वामी गुरु महाराज की जय। ओम विश्ववादी जगत गुरु भक्ति रक्षक श्रीधर देव गोस्वामी परम गुरु महाराज की जय। भगवान श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद परमेश्वर गुरु महाराज की जय। ऐसी भक्ति वेदांत स्वामी प्रभुपाद की जय। जय समस्त गोस्वामी वृंद की जय।
শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ কি জয়। জয় প্রভুপাদের 89তম বিরহ তিথি মহামহোৎসব কি জয়। ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয়।